নমস্কার বন্ধুরা, তনু কিচেনে তোমাদেরকে আবারও স্বাগত। দেখো, আমি আজকে একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে তো বুঝতেই পারছো এটা হচ্ছে কুলের আচার। চলো শুরু করি। দেখো, প্রথমে একটা থালার মধ্যে কুলগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে থালায় নিয়ে নিলাম। এবার কুলের মধ্যে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। খুব ভালো করে কুলগুলোকে চটকে নিতে হবে। এরপর আমি লঙ্কা গুঁড়ো দিলাম। দেখো, বেশ ভালো করে কুলগুলোকে মেখে নিয়েছি। আমি কিন্তু সব কুল ফাটাইনি, কিছু কিছু গোটা রেখেছি। এই অবস্থাতে আমি এটা রোদে শুকিয়ে নেবো 1 দিন কি 2 দিনের জন্য। দেখো, আমার কুল কিন্তু শুকানো হয়ে গেছে। আমি 2 দিনের জন্য রোদে শুকিয়ে নিয়েছি। দেখো, শুকানোর পরে এই অবস্থা হয়েছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। দেখো, মশলার মধ্যে আমি দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা। ঝাল আপনারা আপনাদের মতো দেবে। যে যেরকম ঝাল খায় সেরকম পরিমাণে ঝাল দেবে। আমি এখানে 2 লঙ্কা ব্যবহার করেছি। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কুলটা মাখানোর সময়, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আমি কিন্তু এই চামচে 2 চামচের মতন ধনে দিয়েছি, 1 চামচ জিরে দিয়েছি, আর দিয়েছি মৌরি। আর সামান্য পরিমাণে কালো জিরে দিয়েছি। কালো জিরে, মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে, শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি এখানে চিনি শিরাটা ঢেলে দেবো। এই চিনি শিরাটা আমার আগের থেকে তৈরি করা ছিল, সেই চিনি শিরাটাই আমি ব্যবহার করছি।
মা ঘুমিয়ে পড়। চিনি শিরার মধ্যে আমি গুড় দিয়ে দিলাম আর হাফ বাটির মতন চিনি দিয়ে দিলাম। দেখো গুড়টা গলে গেছে, আমার শিরাটা রেডি হয়ে গেছে। একটু পাতলা অবস্থাতেই কুলটা দিতে হবে, কারণ কুলটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আমি যদি একদম ঘন করে কুলটা ছাড়ি তাহলে কুল সেদ্ধ হবে না, আমার রসটা পুরো টেনে নেবে। সেই জন্য একটু পাতলা অবস্থাতেই কুলটা দিতে হবে। আমি একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখো এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। মশলা কিন্তু বেশি মিহি করব না, একটু দানা দানা রাখবো, যাতে মুখে পড়লে সেটা খুব ভালো লাগে খেতে। ঢাকনাটা খুলে নিয়ে আমি 1 চামচের মতন মশলা দিয়ে দিলাম, যাতে মশলার সমস্ত গন্ধটা কুলের ভিতরে চলে যায়। আবারও নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। চলো 5-10 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে, নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো আমার কুল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। হাতার সাহায্যে আমি একটু দেখে নিলাম। এরপরে আমি বিট নুন দিলাম। যেহেতু আমি মাখার সময় নুন দিয়েছি, তো বিট নুনটা বুঝে দিতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার শিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে, সুতরাং এই পর্যায়ে কিন্তু আপনারা খুব ভালো করে নাড়তে থাকবেন, নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তেমন যদি মনে হয় যে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, মাঝখানে মাঝখানে একটু হাতা দিয়ে নাড়িয়ে দেবেন।
বেশ ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এরপর আরও 1 চামচ মশলা আমি দিয়ে দিলাম। আবারও নাড়তে হবে। দেখো পুরো আচার কিন্তু শুকিয়ে এসছে। কুলের আচার কিন্তু একটু মাখো মাখো হয়, গা লাগোয়া হয়। এরপর দেখো আমি বাকি মশলাটা যা সমস্ত মশলা যা বাকি ছিল সেটা সমস্তটা দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো আমার আচার কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর বেশি শুকাবো না। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আমার আচার কিন্তু প্রায় শেষের দিকে। চলো আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম, একদম গ্যাসের ফ্লেমটা লো করে 2 থেকে 3 মিনিট। চলো দেখো আমার আচার কিন্তু তৈরি। তোমরা কিন্তু জানিও আমার কুলের আচারটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে